প্রকৃত জাতিসত্তা নিয়ে কোনো কিন্তু কাম আসেনি, মানে বেশিরভাগ মানুষগুলো, মানে বেশিরভাগ মানুষগুলো হয়তো চাকরির নাম আছে, যে কর্মী সভা ভোগে দিব না, দেখি মুখে কি কয় কত দিকে হবে না হবে, নাম দেওয়া হয়েছে স্কুল বানানো হবে, রাজবংশী ভাষা বর্ণ চালু হবে, তারপরে এইটা কিন্তু বড় কথা নয়। জাতিসত্তা সব থেকে বড় কথা হচ্ছে জাতিসত্তাটা জাগে তোলা হবে প্রত্যেকটা মানুষের। আজকে মনে করো চাকরি, তোমার মধ্যে চাকরি হতে আসছে, তাতে কি আমার সমস্যার সমাধান হবে? কি হবে? অসম্ভব ব্যাপার। আমরা যদি গভীরভাবে চিন্তা করি দেখি, আজকে দেখো যেটা আজকে দুঃখের বিষয়, কিছুটা অনুশোচনারও বিষয়, আজকে বিগত দিনে দার্জিলিং জেলার 34টা রাজবংশী স্কুলের মাস্টার জীবনী আছে। আজকে অধিকাংশ গুলো বেশিরভাগটাই সিংহভাগটাই কিন্তু আজকে আমার বলে সনদ নাই। কি আছে? এটা কোনো আমরা হাত তুলি করব, আমার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যেটা হাত তুলি করব, তাতে মই যেটা দেখি পারো মঞ্চ থাকিয়ে মাত্র 4 জন। আজকে 464 434 30 30 100 না 30 30 30 60 60 60 120 আর 3 জেলা 4 থেকে 16, তাহলে 120 130 36। আরে কমে বেশি 6 জন বাদ দাও, কোন কোন স্কুলে হয়তো 2 একজন কম আছে, তাহলে 130 জন মাস্টার দিকে বলি আগপাক দিয়ে যদি আমরা বসে দেখতে পাই, কেমন একটা জয়জয়িতা পরিস্থিতির সৃষ্টি হবে। কি হলে ভাই? আজকে এটা না আসার 5 ভাগের মূল কারণটা হল যে মাস্টার দিদিমণিগুলো বিগত দিনে নাম ছিল রাজবংশী স্কুল, ইমের ভিতরে আমরা জাতিসত্তা জাগিয়ে তুলতে, আর জাতিসত্তা জাগিয়ে না তোলার জন্য এটা আমারও দলের কিছুটা ব্যর্থতা আছে। আমার দলের কিছু এটা আমি অস্বীকার করব না, আমার দলের কিছুটা ব্যর্থতা আছে। কারণটা কি? আমরা নাম চাচ্ছি এর থেকে টাকা লিডার আমার মোহাম্মদ সিংহ, আমার ছোট ভাই, খুব ভালো মনের মানুষ। আমরা বলছি মোহনলাল নাম পাঠাও, মোহনলাল নাম দিছে, ঠিক আছে, শাখায় সদুরের মধ্যে দিছে, কর্মী সমর্থকের মধ্যে দিছে, কিন্তু দেওয়ার পরে নাম দেওয়াটা বড় কথা নয়। সব থেকে বড় কথা হচ্ছে এই মানসিকদের জাতিসত্তা জাগে তোলা। জাতিসত্তা যদি জাগে না হলে তাহলে কি লাভ হবে? জাতিসত্তা আমার জাগে তোলা থাকে, আর জাতিসত্তা জাগে তোলার জন্য আজকে আমরা এই মিটিংটা আয়োজন। আমরা কায় এই মাটিখানে আমার অধিকার, আমার কৃষ্টি সংস্কৃতি। একটা জাতি, একটা মানুষ কোন সময় স্বয়ং সম্পূর্ণ হয় জানে? যখন তার ভিতরে জাতিসত্তা জাগে। জাতিসত্তা জাগি না উঠলে কোনো কিছু হবার নেই। তোমার যতই চাকরি হোক না কেন, তোমার চাকরি হবে, তোমরা চলে যাবে আরেকটা ধাপ, আসবে আরেকটা ধাপ চলে যাবে, এর পরে হাই স্কুলে যাবে, হাই স্কুলে একটা ধাপ আসবে, ওটা চলে যাবে, তারপরে কলেজ হবে, তারপরে বিশ্ববিদ্যালয় হবে, তারপরে আরো মেলা কিছু হবে। কিন্তু জাতিসত্তা একটা ধাপ আসবে, একটা ধাপ চলে যাবে, একটা ধাপ আসবে, একটা ধাপ চলে যাবে। আমার বলে জাতিসত্তা জাগে। যেমন পূর্ববর্তী বক্তাগণ বারবার কথা হচ্ছে যে আমার কৃষ্টি সংস্কৃতি, আমার সংস্কৃতি কি, আমার কৃষ্টি কি, আমার অধিকার কি, আমার ইতিহাস কি। আজকে আমার ঠকে খাওয়া হচ্ছে, পরিষ্কার যেটা কথা। আজকে আমার মহারাজা যে কথাগুলো হয়তো তোমার কাছে নয়া মনে হচ্ছে, কারণ এই কথাগুলো বিগত দিনে বা এর আগে তোমরা আমার শোনেন নাই। যে কিসের ভারত ভক্তি চুক্তি ওখানে হলো কি? আমার এই যে বিশাল ভূখণ্ড খান, কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার কিছু অংশ, অবিভক্ত আসামের গোয়ালপাড়া, বাংলাদেশের রংপুর, বিহারের পূর্ণিয়া জেলা, এই যে বিশাল ভূখণ্ড খান, এই ভূখণ্ড খানের সাথে ভারত সরকারের চুক্তি হয়েছে। আজকে যদি একটা কথা বল, তাহলে তার আগে আমার কথা কখন পূর্ব ইতিহাসের কথা অল্প সংক্ষেপে কওয়া যায়। শোনো, 1947 সালে ভারতবর্ষ যখন স্বাধীনতা, তখন ভারতবর্ষটা কি দেখেন, ব্রিটিশ 1947 ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে তখন দ্বিখণ্ডিত ভারত, একটা হল দক্ষিণ পশ্চিম ভারত, একটা হচ্ছে উত্তর পূর্ব ভারত। আর ইয়ের মাঝত আমার এই যে ভূখণ্ড, কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, অবিভক্ত আসামের গোয়ালপাড়া। এবার এই যে দ্বিখণ্ডিত ভারত একটি করার জন্য তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল পণ্ডিত জওহরলাল নেহরু, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সর্দার বল্লভভাই প্যাটেল,
আর কুচবিহারের শেষ মহারাজা ছিল জগদ্দীপিন্দর ভূপাল, ইয়ারে আসি স্বর্ণাপন্ন হয়েছে। কথা বলছেন, কুচবিহারের মহারাজা স্বর্ণাপন্ন হয়েছে। ইয়ে বারবার অনুরোধ করে দিয়েছে, হে মহারাজ, আমার দেশের এই অবস্থা, আমার দেশটা দুইটি টুকরে, এক ভাগ দিয়ে তো বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, আর এই ভাগে যে ভারতবর্ষ, এই ভারতবর্ষ দুইটা ভাগে বিভক্ত। অখণ্ড ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করার জন্য, ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মর্যাদা পাওয়ার জন্য কুচবিহারের শেষ মহারাজা বিশেষ শর্তে দফায় দফায় চুক্তি করিয়া 1948 সালের 20 আগস্ট, 1949 সালের 28 আগস্ট, 1949 সালের 30 আগস্ট, এই তিনটে দফায় চুক্তি করিয়া কুচবিহার রাজ্যটা ভারতবর্ষের সাথে যুক্ত করে দেয় 1949 সালের 12 সেপ্টেম্বর। কি হিসেবে? অশ্রেণী রাজ্য হিসেবে। যে চুক্তিটা কুচবিহারের প্রত্যেকটা মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা, দীক্ষা, কর্মসংস্থান, বাসস্থান থাকিয়া সমস্ত ফ্যাসিলিটির কথা বিনিবেশে ফ্রি। এই কথা বলছেন, হয়তো তোমার মনে প্রশ্ন জাগে, যেগুলো বারবার প্রত্যেকটা নেতৃত্বের কথা বলছে যে আমার সবই ফ্রি, আমার কুচবিহার সবই ফ্রি। পেট্রোল পাম্প, পেট্রোল নেবেন,